এখানে চাষ হচ্ছে, কেমন লাগছে বলো। তো আমরা কিছু রিল ফিল বানিয়ে নিই, দেন আবার দেখাচ্ছি তোমাদেরকে। এখন বাজে হচ্ছে 5:30। মানে রোদের তেজ দেখলে বুঝতে পারছো যে এখানে কত বেলাতে অন্ধকার হয়। 6:30, 6:45 তখনও আলো থাকে। জাস্ট দেখো কোথায় যাচ্ছি। প্রত্যেকবার আমরা এই জায়গাটা বিকালবেলা আসলে ঘুরতে আসি। আর কিছু চেনা পরিচিত খুঁজছিলাম, যাদেরকে সকালবেলা যেরকম দেখলে যে সেলুনের যে দাদাটা ও আমার বন্ধুর মতন হয়ে গেছে, দেখেই চিনতে পারে, জড়িয়ে ধরে কথা হয়, ফোনে কথা হয়, সমস্ত ইনফরমেশান এদের কাছ থেকেই আমরা নিই। কোনো কিছু হসপিটালের ইনফরমেশান বলো বা এখানকার কি পরিস্থিতি চলছে, সমস্ত কিছু, ওয়েদার কীরকম, সব ওদের থেকে জানি। এরকম আরও কয়েকজন রয়েছে যারা আমাকে ইনফরমেশান দেয়। এখন একবারে বেরানো হয়েছে দুটো কারণে। এক হলো তোমার কিছু আমরা বাজার করব। আচ্ছা, ওই দুই রাতের সাথে গুলো খেলছে। আচ্ছা, কিছু বাজার করব। আর এই পাহাড়টায় প্রতিবার উঠি, এই পাহাড়টায় উঠবো। উপরে উঠে পুরো এর যে মানে এটা প্রশান্তি গ্রাম নাম, পুরো ভিউটা দেখা যায়, সেটা তোমাদেরকে দেখাবো। ইভেন হসপিটালটাও পুরোপুরি দেখা যায়, ছোট দেখা যায় অনেক, কিন্তু দেখা যায়। জাস্ট দেখো। এ দেখো চারপাশটা, এটা একটা পাহাড় আছে, এটা একটা পাহাড় আছে। এটাতেই আমরা উঠি যেহেতু এটার হাইটটা কম, মানে পাহাড়ের টিলা বলতে পারো। আর একজন কুকুর পিছনে লেগেছিল বলে দাঁড়িয়ে পড়েছে। তারপর হচ্ছে ওপাশে একটা ঝিল আছে, যেখানে আমরা অন্যদিন এক্সপ্লোর করব। খুব দারুণ জায়গা ওখানে, মানে তুমি যদি একটা গামছাও নিয়ে যাও তাহলেও মাছ ধরতে পারবে, এত মাছ। এখানে কেউ মাছ খায় না। হ্যাঁ, অনেক মাছ দেখা যায়। হ্যাঁ, কিন্তু এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই পাহাড়গুলো কেটে কেটে এমন কন্ডিশন করে রেখেছে, মানে পাহাড় কাটছে একটাই কারণ, যে এখানকার পাথরগুলো নিয়ে ওরা যেমনি আমাদের বাড়ির জন্য স্টোন চিপ লাগে সেই জিনিসগুলো, মার্বেল হোক, ব্ল্যাক মার্বেল হোক, সেগুলো ওরা বানায়। চলো 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 চলো, আস্তে আস্তে। এখন খাড়াই হয়ে গেছে পুরো, আস্তে আস্তে আস্তে। ওই যে পলি উঠছে, এটা হাইকিং করছে। জাস্ট এত অব্দি উঠলাম, তারই ভিউটা দেখো, চারিদিক পাহাড় দেখতে পাবে। এটাতে তো আমরা উঠছি, এই দেখো পুরো রাউন্ড পাহাড়, পুরো দারুণ লাগে, দারুণ। চলো আমরা উঠি। এই দেখো ওই যে হসপিটালের চূড়োটা দেখা যাচ্ছে, এই জায়গাটা পুরো এরিয়াটাই পাহাড়, পুরো দেখা যায়। আসো আসো আসো, সাবধান, জঙ্গল আছে। দাঁড়াও, আবার যেতে যেতে যাবে, পাহাড়ি সাপ থাকে। পাহাড়ি সাপ আবার কামড়ায় নাকি? কামড়ায় না? কি করে কামড়ালে? কি হয় কামড়ালে? অনেক কিছু হয়। আসো, হ্যাঁ, একটু একটু করে উঠতে হবে, নাহলে হাঁপিয়ে যাবো। আস্তে 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 আস্তে। ওই উপরটা উঠতে হবে।
দেখো এখনো ওটা ঘুরতে হবে। ওই পাশটা দেখো, ওই যে লরি উঠছে, ক্যামেরা কতটা দেখতে পাচ্ছি জানি না। ওই পাহাড়টার উপরে কিছু একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। দাঁড়াও মা, দাঁড়াও। তো ওইখানটা লরি ওঠানামা করতে দেখতে পাচ্ছি। রাস্তাটা দেখো জাস্ট, এই যে কেলিয়ে দাঁড়িয়ে আছে। পুরো চারিদিকটা দেখো, পাহাড় ছাড়া কিছু দেখতে পাবে না, অসাধারণ লাগছে। ওরা সবাই উঠে গেছে, এবার হচ্ছে আমার যাওয়ার পালা। আমি কিছু ফটো তুলছিলাম। দেখো ওই যে আগে এখানে জঙ্গল ছিল, সব দেখো জ্বালিয়ে দিয়েছে। চলো দেখো জাস্ট কিভাবে ব্যালেন্সে দাঁড়িয়ে আছে। চলো চলো চলো, আসো। কাজ 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 কাজ, এখানে কাজ আছে। এই পাশ থেকে যাও, এই পাশ থেকে। কিছু কিছু সম্প্রদায় মানুষ সব জায়গাতেই থাকে, যারা কতটা ডিফিকাল্টি কাটা এদিকে 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 কাজগুলো ফেলে ফেলে রেখে দিয়ে গেছে। এবার জাস্ট ভিউটা দেখো। ওয়েট, দেখো চারিপাশটাই শুধু পাহাড়। এদিকটা জাস্ট দেখো, এখানে চাষ হচ্ছে। জাস্ট অসাম। কেমন লাগছে বলো? তো আমরা কিছু রিল ফিল বানিয়ে নিই, দেন আবার দেখাচ্ছি তোমাদেরকে। বাজারে যখন যাব তখন আরও দেখাবো, ঠিক আছে? তো এখানের বিউটিটা একটা সিনেমেটিক ভিউ দিচ্ছি, সেটা এনজয় করো। চারিপাশটা এ দেখো, এখানে রানওয়ে রয়েছে, স্পেশাল ডক্টররাই একমাত্র আসে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর চারিধারটা দেখো, এগুলো পাহাড়। ওফ, ওই যে দেখো একটা ঝিল দেখা যাচ্ছে, ওখানটা আমরা আবার যাব। এই তো এখানেও দেখা যাচ্ছে। আর এই দিকটা দেখো, যদি সান সেট হচ্ছে। আমরা নেমে গেলাম এই যে পাহাড়টা ছেড়ে। সন্ধ্যে হয়ে যাচ্ছে। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 6:40। কেউ বলবে এখনো আলো রয়েছে পুরো। তো এখন বাজারে যাব, তোমাদেরকে কি কি বাজার করব সেটাও দেখাবো, কিরকম কি দাম এখানে, তাহলে আইডিয়া পেয়ে যাবে। সব লাইন দিয়ে বসে বাজার ফাজার করে কালকের জন্য কিছু নিয়ে রাখতে হবে, সেগুলো রাত্রেবেলা সব কিছু কেটে ফেটে রেডি রাখতে হবে, কারণ সকাল সকাল 7টার মধ্যে হসপিটালে ঢুকে যেতে হয়। প্লাস আজকের কিছু রাত্রের খাবার নেব। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে আমরা কি কি বাজার করি বা কোথা থেকে করছি। One eternity later. मामा ये कितने करके? आधा किलो 30। ये भिंडी ये ছোট ছোট বেগুন তরকারির জন্য ভালো। দেখো আমরা বাজারে এসেছি, ও প্রতিবার বাজারের দায়িত্বটা ওরই থাকে, মানে আমি অতটা বুঝে কিনতে পারি না এখানকার, যেহেতু এখানের মানে দর দাম সবকিছু আলাদা। তবে সব আমাদের বাংলার মতো সবই মোটামুটি এখানে 30।
ভেন্ডি ভেন্ডি, এই যে এখন ভেন্ডি নিচ্ছি। মানে আর এখানে না আমাদের মতো যে বড় বড় বেগুন এখানে একদমই পাওয়া যায় না। খুব আফসোস হয় যে বেগুন ভাজা বা বেগুন পোড়া কিছু খাবো, যে তার কোনো উপায় নেই। দেখো ছোট্ট ছোট্ট বেগুন, এই দিয়ে তরকারি হয়। আর মোটামুটি এই দিকে দেখো, এটা হচ্ছে হ্যাঁ সজনে ডাঁটা, ওখানে ছিম আছে, ওইদিকে ছোট ছোট একটু বেগুন আছে অন্য টাইপের। তারপর দেখো মটরশুঁটি আছে, আদা, হ্যাঁ আলু আমাদের ওখানেও ছোট ছোট, টমেটো আছে, লঙ্কা আছে, ফুলকপি, বাঁধাকপি, মোটামুটি সবই আছে, বিট গাজরও আছে, ক্যাপসিকাম আছে। মোটামুটি এই পরপরে 3-4টে লাইনের দোকান আছে, প্রত্যেকটা দোকানেই মোটামুটি সবই শাক ঠাক, ওই যে শাক আছে সবই পাওয়া যায়। আগের বার শাক ঠাকগুলো অত পাইনি, তো এইবার দেখছি শাকও আছে। তো ও হচ্ছে এখন বাছাবাছি সব করবে, তারপর বাজার টাজার করে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে চা করবো, চা খাবো। আপাতত সবজি বাজারটা আগে করে নিয়ে যাই। এই দেখো ওইদিকেও দোকান আছে, ওই যে ওখানেও বসেছে দোকান। মানে বরাবরই আমরা যতবার আসি তো এই দোকানগুলো থাকি, এগুলো একদম পার্মানেন্টলি এদের একদম দোকান। এই হচ্ছে দেখো রাস্তা, ওই রাস্তা পার হয়ে আমরা এই ফুটে দোকানে এসেছি। আর ওই দিকটা দেখতে পাচ্ছ রেড কালার হয়ে যাচ্ছে আকাশটা, ওই দিকটা হচ্ছে আমাদের হসপিটাল, ওই চূড়া দেখা যাচ্ছে ওই দিকটা। মানে এই একই এলাকার মধ্যে হসপিটাল, বাজার, মার্কেট, মোটামুটি আমাদের চলাফেরার মতো সবই পাওয়া যায়। এই হচ্ছে বাজার, সবজি বাজার। এই হচ্ছে সবাই সবজি যারা বিক্রি করছে আম্মা বলে ডাকে সবাই, তেলেগু সব আম্মা। আর আম্মা আধা কিলো ওই দোকান দিয়ে মোটামুটি আমরা বেইসেটা নিলাম, ভেন্ডিটা নিলাম, আবার আরেকটা দোকানে যাচ্ছি, কারণ ঘুরে ঘুরে বাজার করি। মানে সব দোকানেই মোটামুটি একটু 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 করে নিই, একটা দোকান থেকেই সব নেই না। তো এই দোকানে দেখো কি কি আছে, এই যে সব ধরনের দেখো শাক, এখানে শাক, পালং শাক দেখতে পাচ্ছি, তারপরে এই যে আরো রকমের শাক, অত নামও আমি জানি না। এইখানে এই দেখো শাক রয়েছে, তারপরে এই যে এখানে ঝিঙে রয়েছে, এই যে ছোট ছোট বাঁধাকপি, বাঁধাকপিও নেবো, দেখি একদিন বাঁধাকপির তরকারি করবো। তারপরে এই যে টমেটো রয়েছে, আলু, পেঁয়াজ, এইখানে দেখো ওটা কি লাউ গো নাকি ওগুলো শশা, শশা এত বড় বড়। তারপর লঙ্কা রয়েছে, ওই যে বড় বড় লঙ্কাগুলো, ওগুলো দিয়ে চপ টাইপেরও খাওয়া যায় বেসনের। ফুলকপি, পেঁয়াজ, এই দেখো লাউ, ওইদিকে লাউ আছে, করলা আছে, মূলো আছে, মানে তুমি অ্যাভেলেবেল সবজি, অ্যাভেলেবেল সবজি। এখান থেকে পেঁয়াজ দিচ্ছে। কত বাঁধাকপি? এটা কত বলো বলো। এই দিদি আমাদের বাঙালি আছে। 20 টাকা। আরে তাহলে কত হলো? তোমার হচ্ছে 10, 20, 30, 40, 50 টাকা। এই বাঁধাকপিটা 20 টাকা, তাই তো? ধনেপাতা নিলাম 5 টাকা, পেঁয়াজ নিলাম হচ্ছে পেঁয়াজ আধা কিলো 15 টাকা। আমার দোকান থেকে কম না বেশি? আমি বাজার করি না, আমি জানি না, সিরিয়াসলি আমি জানি। দেখো চলে আসলাম আরেকটা দোকানে, এই দিদির দোকানে। এখান থেকে আবার দেখে আলু ঠালুগুলো নেই, মানে ঘুরিয়ে ফিরিয়ে বললাম না সব দোকানে। আগে ছিলাম ওই দিদির দোকানে, এখন আবার আসলাম এই দিদির দোকানে। আর তার আগে নিয়েছি ওই দোকান থেকে, যেখান থেকে আলু 20 রুপিয়া কিলো। 30 রুপিয়া? 20 রুপিয়া? 30 রুপিয়া? তাই ভাবছি এত সস্তায় কেন দিচ্ছেন। এখানের বাঁধাকপি গুলো বড় বড়। টমেটো নিও, মেন টমেটো, টমেটো এখানে প্রচুর আছে, প্রচুর অ্যাভেলেবেল টমেটো এখানে প্রচুর। মানে এখানে আসলে আমরা প্রচুর টমেটো নেই, প্রচুর টমেটো খাইও, টমেটো চাটনি খাই, সবজিতে দিই। এই যে এই বেগুনগুলো নেবো, ছোট ছোট বেগুনগুলো নিয়ে একদিন আমরা তরকারি করবো। সাউথে এই বেগুনগুলো দেখবে বিভিন্ন রকম কুকিং চ্যানেলেও এই বেগুনের বিভিন্ন আইটেম দেখায়, ছোট ছোট বেগুন, তাই না? মুখে দেয় নাকি? বেগুন নেবে, বেগুন পাকাই তো টমেটো, একটু কাঁচা পাকা দেখে নাও। এইদিকে আছে, দেখো কাঁচা পাকা এইদিকেও আছে শাক, ওগুলো চপ খায়, চপ করে খায় ওগুলো। আরে লঙ্কাগুলো ঝাল নেই, আমি খাবো, আমি দেখেছি বিদেশে, এটা খাবো আমি লঙ্কাটা। দাও না। কি বলছিস? দেখি তোকে একটু দেখাই, পাগল। দাও না। আচ্ছা নেবো। টমেটো 500 নিলাম 10 টাকা।
510 টাকা। অনেক পাকা আছে, নষ্ট হয়ে যাবে। তারপর কালকে আমরা হসপিটালে যাবো তো কালকে সেরমাটা রান্না সকালে করতে পারবো না। আরে নেবে দাঁড়া। দেখো এই যে সবাই মোটামুটি আরো ভিড় হবে একটু পরে। আমরা একটু তাড়াতাড়ি এসেছি কারণ আমরা পাহাড়ের থেকে সোজা চলে এসেছি বাজার করতে। বেগুনগুলো কত গো বলো তো? বেগুনগুলো হচ্ছে 10 কিলো 20 টাকা, মানে 40 টাকা। ও 40 টাকা কেজি। এই বেগুনগুলো হচ্ছে 40 টাকা কেজি। এই যে ছোট ছোট দেখছো, তা আমরা আধা কিলো নিয়ে যাই। তারপর বেশি নিতে হবে। 20 টাকার মোটামুটি নিয়ে চলো, তরকারি করবো, খাবো। মানে কি বলো তো, সব রকমই নিতে হবে, খেতে হবে। আজকে তো বাজার করতে হয় না। হ্যাঁ ডেলি বাজার করতে, ফ্রিজ নেই তো। এবার আমরা যদি এক গাদা বাজার করে নিয়ে যাই, আর ঘর এমনি হিট, খুব হিট। কি বলতো, আমরা বেশি বাজার এখন করছি না, মানে মোটামুটি কালকের মতো নিয়ে যাচ্ছি, কাল পরশু যদি হয়ে যায়। কারণ এখানে তো ফ্রিজ নেই। আমরা যদি বেশি নিয়ে যাই, মানে ঘর তো গরম, নষ্ট হয়ে যায়। এখানে খাবার দাবারও খুব জাল দিয়ে গরম করে রাখতে হয়। তো মোটামুটি বাজার করতে আসতেই হয়, রোজই কিছু না কিছুর জন্য বাজার করতে আসতেই হয়। তো কিছুটা করে নিয়ে যাচ্ছি। আবার কালকে হসপিটাল থেকে আসি, তারপর আবার যদি লাগে কালকে আবার বিকালে আসবো, এসে আবার বাজার করবো। এরকম করে কাছেই তো, বেশি দূর না, কোনো অসুবিধা নেই। বিকালবেলা এসে বাজার করাই। আরে এই তো লঙ্কার জন্য ব্যস্ত হয়ে গেছে, ও বলে লঙ্কা খাবে। আলু, বেগুন, টমেটো সমস্ত কিছু নিলাম 60 টাকায় হয়ে গেল। হ্যাঁ, অল্প অল্প। ভেন্ডি তো আগেই নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে তোমার 50 টাকা, মানে 110 টাকা এখনো রানিং চলছে। আরো 110 টাকার বাজার হয়েছে। আলু, বেগুন, আদা রসুন পেঁয়াজ দিয়েছে? আদা রসুন পেঁয়াজ এখনো নেওয়া হয়নি। পেঁয়াজ নেওয়া আছে, আদা রসুনটা নেওয়া হয়নি। চলো ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। 1 hour later. তোমাদের বাজার করা কমপ্লিট। যেমনটা দেখলে অনেক কিছু বাজার করেছি। এখন পলি কাটাকাটিও শুরু করে দিয়েছে, ঠিক আছে, রান্নাতে ব্যস্ত। আর আজকের দিনটা এখানেই শেষ করছি আমি, কারণ সারাদিনে যা যা করলাম দেখতেই পেলে। কালকে আমাদের আবার ডাক্তার দেখানোর ডেট আছে, সেজন্য তাড়াতাড়ি শোয়া, খাওয়া, রান্না, অনেক কিছু কাজ থাকে। তো ওরও কিছু হেল্প করা দরকার, তো সেটা আমি এখন করব। দেন আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। আবার সকালবেলা 5টা সাড়ে 5টা নাগাদ উঠে আবার আমাদের যেতে হবে হসপিটালে। মানে হসপিটালের ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ করে না, পুরো রেস্ট্রিক্টেড। ফোন তোমাকে জমাও রাখতে হতে পারে, অথবা ফোন সুইচ অফ করে রাখতে হবে। সেই কারণে হসপিটালের ভিডিও আমি দিতে পারবো না। আগের বারও দেখেছো, পলি লুকিয়ে জাস্ট হসপিটালের বাইরেটা ছবি তুলতে পারছি, কিন্তু ভিতরে একদমই অ্যালাউ করে না। তাই সমস্ত ইনফরমেশন আমি মুখেই বলে দেবো, যাওয়ার পর কি কি করতে হবে না করতে হবে, এখানকার নিয়ম, ঠিক আছে। শুনতে পাচ্ছি এখন অনেক রেস্ট্রিক্টেড করেছে বা স্ট্রিক্ট করেছে বলতে অনেক কিছুতে। তো গেলেই বুঝতে পারবো আমরা। তারপরে আবার হসপিটালে যাওয়ার পরের দিন আবার কি হয়, কি করি, সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো। তো এখনকার মতন এন্ড করছি। এটা ডে 1, ডে 2 বা এপিসোড 1, এপিসোড 2 এরকমভাবে কন্টিনিউ করে ব্লগ হবে। এরকম কোনো পার্টিকুলার সময় থাকবে না যে আমি এখনই ভিডিওটা এন্ড করছি আবার স্টার্ট করছি। কন্টিনিউ চলতে থাকবে। যা যা আমরা করবো, যেটা কথা দিয়েছিলাম সেরকমই চলবে। তো গুড নাইট, সবাই ভালো থেকো। ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের জন্যই বানানো, কষ্ট করে, ঠিক আছে। কারণ কাজের মধ্যে এখানে তো ট্রিটমেন্ট করাতে এসেছি, প্লাস আশেপাশেও ঘুরছি। তো যতটুকু হয় টাইম পাই আশেপাশেগুলো দেখাচ্ছি তোমাদেরকে, যাতে এন্টারটেনমেন্টও তো থাকে। তো তোমরা অবশ্যই দেখো আর সাপোর্ট করো আর সাথে থেকো। এখনকার মতন রাখলাম, গুড নাইট, চল।